হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, যেহেতু এখন সন্ধ্যা। তো এই যে বাহিরের অবস্থা। আর এখানে আছে নারিকেল কুচানো, দুধ, পাউডার দুধটা আমি একটু গুলিয়ে নিয়েছি। এখানে আছে ঘি, চিনি, আর এখানে পাউডার দুধ। তো ঘি দিয়ে আমি সেমাইটা আগে ভেজে নিব এখানে। তো জালটা আমি অন করে দিতেছি, এই যে। আর তো আমি ঘিটা দিয়ে নিই। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দিবেন, যে যেরকম ঘি খান। ঘিটা খুব শক্ত, যেহেতু ফ্রিজে ছিল। তো আমি এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, জালটা কমাই দিচ্ছি। আর এখানে তো আমার ঘিটা কিন্তু ভাজা, ঘি দিয়ে কিন্তু সেমাইটা ভাজা শেষ। আর এই ঘিটা কিন্তু ভাজা, সরি, খালি উল্টোর কথা বলতেছি, জানি না কী হয়েছে। ঘি দিয়ে কিন্তু সেমাইটা ভাজা ছিল, তবুও আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আবার। তো যে যেরকম মিষ্টি খান সেভাবেই চিনিটা দিবেন সেই অনুযায়ী। তো আমি এখানে চামচ দিয়ে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। তো এটা আমি আর একটু ভেজে নিব। তো এটা কিন্তু অনবরত নাড়তেই হবে, না হয় কিন্তু লেগে যাইতে পারে। তো আমি এটা সুন্দর করে নেড়ে নিই, তারপর আবার আসতেছি, ভেজে নিই। তো এখন কিন্তু আমি নারিকেলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে নারিকেল কিন্তু আরও বেশিও দিতে পারেন। আর যার কাছে নারিকেল নেই তারা কিন্তু নারিকেল নাও দিতে পারেন। চিনিটা কিন্তু আমার গলে দিচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি দুধগুলো দিয়ে দিব। তো এটা আমি কিন্তু অনবরত নাড়তেই থাকবো। তো এটা সুন্দরভাবে আমি ভেজে নিই, তারপর আবার এটা কিন্তু আমার হালকা ভাজাভাজি হয়ে গেছে। আর লাস্ট পর্যায়ে আমি দিব 2টা দারচিনি, সাদা এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ভালো করে। আর এটা আপনারা শুরুতেই দিতে পারেন। আমার সেমাইয়ের ভিতরে বা এগুলোর ভিতরে বেশি একটা ঘ্রাণ করলে কিন্তু একদম ভালো লাগে না, কেমন জানি আমার লাগে, আমি জানি না। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি কিন্তু এখন নামাই নিব। তো পরিবেশন করে আবার আসতেছি। তো এই পর্যায়ে কিন্তু আমার চুলার জলটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়ার পাউডার দুধটা একটু মিক্স করার জন্য ছিটাই দিব। তো আমার মনে নেই। আর আমি কিন্তু লবণ দিয়েও নিচ্ছি, আপনাদেরকে দেখানোর আমার একটুও মনে নেই। আর আপনারা চাইলে যারা লবণ খান না তারা একদম লবণ ইউজ করবেন না, আর যারা লবণ খান অবশ্যই লবণ দিবেন। তাইলে লবণ দিলে কিন্তু ভালো লাগে বেশি। আর এটা এখন আমি সুন্দর করে মিক্স করে নেব, তাহলে পাউডার দুধটার বা গুঁড়ার দুধটার স্মেলটা আসবে, এটা খেতে ভালো লাগবে। আর এটা আমার গরম গরম পরিবেশন করতে হবে, যেহেতু এটা আমি যেহেতু এটা ভাজা ভাজা করার মতন করেছি, পাতলা করিনি, এই জন্য আমাকে তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। আর চিনিটা যেহেতু দিয়েছি, না হয় দলা বেজে যাবে। তো আমি এটা পরিবেশন করে নিই। তো এই যে আমার রেসিপির ফাইনাল লুক। তো আমি ডেকোরেশন করার জন্য উপর দিয়ে একটু দুধ দিয়ে দিছি। আর আমি তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য, জানি না কেমন লাগবে। তো আমি এটাতে একটু নিয়ে খেয়ে দেখবো, আমারটা আমি নিজেই রিভিউ দিব। আর যেহেতু আপনাদের ভাইয়া দোকানে আছে, তো একটু ব্যস্ততার ভিতরে, তো ও কিন্তু এখন রিভিউ দিতে পারবে না। তো রাত্রে আসার পরে যদি রিভিউ
নিয়ে দেখব, মানে খাইলে দেখব কি রিভিউ দেয়। সত্যি সত্যি কথা বলতে একদম অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, খেলেই কিন্তু বুঝবেন যে কতটা মজা হয়েছে এবং কতটা ভালো লাগছে। তো কম মিষ্টির ভিতরে এটা কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আমি মিষ্টি কম খাইতে পছন্দ করি, এর জন্য মিষ্টি কমই দিছি। আর যারা যারা নতুন নতুন রেসিপির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের ভাই যদি রিভিউ দেয়, যদি খেয়ে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ। রিভিউ দাও কেমন হয়েছে, এটা কি নাম কি? মানে ভাজার সময়ই বলো, একটা বললেই হইতেছে। আমার নাম এখনো আমি কিছুই দিইনি। মোটামুটি টেস্ট আছে। চিনি কম দিছি যে তুমি মিষ্টি খাইতে পারো না, আর আমারও বেশি মিষ্টি ভালো লাগে না। নারিকেলের একটা গ্রাম দিচ্ছে, ভালো আছে। দুধের কারণে দিছি না, পাউডার দুধ। তাহলে